দীক্ষা দেব। হিন্দুও কেউ থাকবে না, মুসলমানও কেউ থাকবে, থাকবে হিন্দু মা। আমি মন্দির আর মসজিদ ভেঙে মসজিদ তৈরি করবো, মসজিদ। পুজোও হবে না, নামাজও হবে না, হবে শুধু কুমার কুমার। কে আছো পাপি তাপি হিন্দু মুসলমান, আমার কাছে ছুটে এসো। আমি অবতার, আমি পয়গম্বর, জীবের উদ্ধার আমারই হাতে। এখানে ওমা, এ কে গো? দাড়িও আছে, টিকিও আছে, লুঙ্গিও পরেছে, আবার নামাবলিও গায়ে দিয়েছে। কে তুমি? তুমি একজন ধর্ম বোঝানো আমার গানে হাত। আজ আজ লাঠি মেরেছে, কাল ধরবে পায়ে। ঠাকুর ঠাকুর, এ গণপতি ঠাকুর, আয়! দাদা তো বাড়ি? আমি সৈয়দ নাসির খান। নমস্কার। আপনি মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আছেন, দয়া করে জুতো নিচে রেখে আসুন। কেন? এ আমাদের সংস্কার। তোমাদের সংস্কার উচ্ছন্নে যা। আলী মনসুরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, কেন? তিনি ছাত্রদের প্রহার করেছেন, প্রার্থনায় ব্যাঘাত ঘটিয়েছে। বেশ করেছে। মুসলমানের রাজত্বে বাস করবে আর এইটুকু সইতে পারবে না। কথাটা আপনি আপনার পিতাকে বলবেন। তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমার রাজ্যের স্বার্থ আমাকেই বুঝে নিতে হবে। শোনো, আগে মাঝরাতে বসুন, তারপর শুনুন। না, এখন থেকেই শুনতে হবে। মুরমিদের হাতে আমি মুসলমানের লাঞ্ছন হতে দেব না। বেশ তো সাবধান। সে বিচার জাহাপানাই করবেন, আপনি দয়া করে। বেরিয়ে যাও, বাঁচাও। তার আগে আপনাকে বেরিয়ে যেতে হবে। মাথাটা এখানেই উড়িয়ে দেবো। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। এই নারীকে যদি আরেকটি অসম্মানের কথা বলেছেন, উদার কথা, আমি আপনার শিরোচ্ছেদ করব। লাভ কি হবে জানো? তোমার প্রাণটাই যাবে। আপনি তো খুব সহজভাবে সহজ কথাটা বলে দিলেন। আরে আমি যদি নাজিরি করি তাহলে সাহেজাদি আমাকে শাদী করবে কেন? আর বার করবে, কারণ তখন তো তুমি আর নাজির থাকবে না, একেবারে উজির হয়ে যাবে। একেবারে উজির হয়ে যাব। চাই কি নব হতে পারো। আপনার মাথায় দেখছি কিছু নেই। না, কথাটা মানতেই হবে। তুমি হচ্ছে নবের হবু জামাই। তার মানে আপনি এর প্রতিবাদ করবেন না। খেপেছ? মনিবের কথায় যে প্রতিবাদ করে তার গোলামি সাজে না। মনিবের মনকে দিয়েই তো 200 বিঘে জমি করেছি, আরো কিছু আশা রাখি। আর যশোর পরগনাটা যদি একবার পেয়ে যাই তাহলে আসুন আসুন শাহজাদা। এটা এখনো দরবারে আসেননি। আলী মনসুরকে এখনই তরবারি তোলে। কি এত বড় সাহস ওই শয়তানের? অশোক পিতা, অশোক পিতা, আমার এই কুকুরটাকে জ্যান্ত করতে হবে। সে সময় পরও পাবেন শাহজাদা, দিন কত সই যা। আপনি এই অপমান সহ্য করতে বলছেন? আরে নবীর কাছে এমন কিছুই না। আরে ভালে ভালে বাংলা সিংহাসনটা পেয়ে যান, তবে যার খুশি তার হাতে পাতা নেবে। আপনার কাছে উপদেশ আমি চেয়েছি। না, এ উপদেশ নয় শাহজাদা, একে বিদুষীর অনুরোধ। আরে বাবা, দুদিন মুখ বুঝে থাকলে যদি নবাবিটা পাওয়া যায়, কেন শুধু শুধু অনর্থ বাপকে ছোটাবে? আর মানই বলুন আর সম্মানই বলুন, সবই তো এই নবাবের জন্য। আজ যদি তিনি সইও হন, তাহলে কিন্তু আপনার দাম কানাকড়িও থাকবে না।